নারী বিষয়ক সমস্যা কমিশনের ৩১৮ পৃষ্ঠার যে সুপারিশ তার ১০ম অধ্যায়ে একটা কথা বলেছেন, শরীর আমার সিদ্ধান্ত আমার। এই বক্তব্যটি সরাসরি আমরা দেখতে পাচ্ছি কোরআনের বিরোধী। যদি কোনো মানুষ এটাকে স্বীকার করে, কোনো মুসলিম যদি এটাকে গ্রহণ করে অথবা এটাকে সাপোর্ট করে, সে তার ঈমান থাকবে কিনা বা তার ব্যাপারে কুফরির ফতোয়া দেওয়া যাবে কিনা? অবশ্যই দেয়া যাবে, কারণ আমাদের সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মালিক। আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন, আমরা যতটুকু ব্যবহার করতে পারবো, এটাও লিমিটেশন মানে সীমাবদ্ধ করে দিয়েছেন, এবং এগুলো হলো আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা এবং ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আমানতগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আর অন্যদিকে এই যে শারীরিক যে যৌন যে পেশাটা, তারা এটাকে পেশাগত মর্যাদা দেওয়ার জন্য যে কথা বলেছে, এটি একবিংশ শতাব্দীতে এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগ, এটি কীভাবে মানুষ ভাবে, কত নিকৃষ্ট মনোভাব হলে এটা করতে পারে। এখানে মানুষ টেকনোলজিতে এবং বিজ্ঞানে মানুষ উন্নত থেকে উন্নততর হচ্ছে, এবং মানুষ ভালো ভালো পেশাগুলো তৈরি করে নিয়ে আসছে। এআই এর যুগে, বিজ্ঞানের এই যুগে তারা কি ধরনের এই ধরনের জাহিলি পেশা তারা চিন্তা করতে পারে। দেখুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। এটি জাহিলি যুগের সিস্টেম ছিল, যে জাহিলি যুগে সর্বোপরি কথা হলো আসলে আমরা এই বক্তব্যের প্রতিবাদ করছি। একজন ইমানদার এটা প্রতিবাদ করতেই হবে, যে তার ইমান থেকে থাকে, এবং যারা এই চিন্তাচার লালন করছেন তাদেরকে এখান থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।